মুসলিমদের নিকটে প্রাণী হত্যা করা বৈধ কিসের জন্যে? ইসলাম ধর্ম হচ্ছে সব থেকে সহনশীল ধর্ম এবং শান্তির ধর্ম। আর এই ধর্মতে পশু হত্যা বা প্রাণ হত্যা হয় কিভাবে? সূরা নাহালের মধ্যে সূরা নম্বর 16 আয়াত নম্বর 5 মধ্যে আল্লাহ বলেছেন যে আমি পশুকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা তাদের মাংস খেতে পারো। আমিষ খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। প্রথমত হিন্দু ধর্মগ্রন্থ দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে শ্রুতি এবং একটি হচ্ছে স্মৃতি। এবং মনুস্মৃতি অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 31 মধ্যে বলা হয়েছে যে ঈশ্বর 20 সার্কেল পার সেকেন্ড থেকে 20,000 সার্কেল পার সেকেন্ড পর্যন্ত, এর নিচে যদি কিছু হয় বা এর উপর যদি কিছু হয় মানুষের শ্রবণ শক্তি সেটাকে ক্যাপচার করতে পারে না। তার জন্য মুসলিমদের নিকটে প্রাণী হত্যা করা বৈধ কিসের জন্যে? এটা অনেক নাস্তিক ভাই এবং হিন্দুরা প্রশ্ন করে যে ইসলাম ধর্ম হচ্ছে সব থেকে সহনশীল ধর্ম এবং শান্তির ধর্ম, আর এই ধর্মতে পশু হত্যা বা প্রাণ হত্যা হয় কিভাবে? এই বিষয়ের উপর আলোচনা, এবং আমি এটাকে কয় ভাগে বিভক্ত করেছি। প্রথমত আমরা কোরআনের আলোকে দেখব, দ্বিতীয়ত বিজ্ঞানের আলোকে, তৃতীয় অন্যান্য ধর্মগ্রন্থের আলোকে, চতুর্থ যুক্তির আলোকে, তারপর বক্তব্য শেষ। একটু ধৈর্য ধরে আপনারা বসবেন। অনেকে প্রশ্ন করে যে মুসলিমরা কিসের জন্য প্রাণী হত্যা করে। এই ব্যাপারে কোরআন শরীফে এসছে সূরা নম্বর 5 আয়াত নম্বর 1 যে আমি তোমাদের জন্য বৈধ করেছি চতুষ্পদ প্রাণী গবাদি পশু। আল্লাহ কোরআনে বলেছে সূরা নম্বর 5 আয়াত নম্বর 1। এবং সূরা নাহালের মধ্যে সূরা নম্বর 16 আয়াত নম্বর 5 মধ্যে আল্লাহ বলেছেন যে আমি পশুকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা তাদের মাংস খেতে পারো। অর্থাৎ যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে পশু হত্যা করা, চতুষ্পদ প্রাণী হত্যা করে খাওয়ার অনুমতি দিয়েছেন, তার জন্য আমরা খাই। এটাই আমাদের হলো মূল বিশ্বাস যে যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে অনুমতি দিয়েছেন, তার জন্য আমরা চতুষ্পদ প্রাণী বা পশু হত্যা করি এবং সেটাকে ভক্ষণ করি। এবার কথা হচ্ছে যে আমরা যখন অন্যান্য ধর্মের মানুষের সামনে বলবো যে কোরআন এটা বলে বা আমাদের বিধান এটা বলে, তো তারা সেটা গ্রহণ করবে না। তার জন্য আমরা এবার যাচাই করব বিজ্ঞানের আলোকে আসলে কি গরুর বা অন্যান্য প্রাণীর মাংস খাওয়া কি মানুষের জন্য ঠিক। এই ব্যাপারে বিজ্ঞানের আলোকে যখন আমরা দেখব তখন অনেক চিকিৎসা বিজ্ঞানীরা বলে যে সমস্ত চিকিৎসা বিজ্ঞানী এতে মুত্তাফিক যে প্রচুর পরিমাণে আমিষ খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেটা মানুষের শরীরের জন্যে খুবই উপকারী। এবং মানুষের শরীরে প্রোটিন উৎপাদন করে যে জিনিসটি সেটির নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এটা মানুষের শরীরে 20টি ভাগে বিভক্ত, 20টি আছে অ্যামিনো অ্যাসিড যেটা মানুষের শরীরে প্রোটিন সৃষ্টি করে। তার মধ্যে 9টি অ্যামিনো অ্যাসিড এমন মানুষের মধ্যে আছে যেইগুলা খাবার ছাড়া মানুষের দেহে প্রোটিন সৃষ্টি করতে পারে না। আর এইখানে বিজ্ঞানীরা বলে যে 9টির মধ্যে সমস্ত অ্যামিনো অ্যাসিডই এমন নেই যেগুলা নিরামিষ খাদ্য, অর্থাৎ শাক সবজি থেকে প্রোটিন তৈরি করতে পারবে এমন 9টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে সমস্তগুলা শাকসবজি থেকে মানুষের শরীরে প্রোটিন তৈরি করতে পারে না। কিন্তু এই 9টি অ্যামিনো অ্যাসিড মাংস এবং আমিষ খাদ্য থেকে মানুষের শরীরে প্রোটিন তৈরি করতে পারে। তার জন্যে বিজ্ঞানের আলোকে এবং চিকিৎসা বিজ্ঞানের আলোকে মানুষের জন্য আমিষ খাদ্য বা মাংসাশী খাদ্য খাওয়া হচ্ছে অতি ভালো, যেটা আমাদের শরীরের প্রোটিনের জন্য উপকারক। এবং আপনি দেখবেন যে প্রাণী দুই ভাগে বিভক্ত। এক প্রাণী হচ্ছে যারা তৃণভোজ প্রাণী, অর্থাৎ শাক সবজি বা লতা পাতা খেয়ে বেঁচে থাকে, এবং আরেক ধরনের প্রাণী হচ্ছে যারা মাংসাশী প্রাণী, অর্থাৎ মাংস খেয়ে বেঁচে থাকে। তৃণভোজ প্রাণীর মধ্যে পড়ে যেমন গরু, ছাগল, এরা গাছপালা খেয়ে বেঁচে থাকে। এবং মাংসাশী প্রাণীর মধ্যে পড়ে বাঘ, সিংহ, এইসবগুলা। আপনি আরেকটু খেয়াল করলে দেখবেন যে যারা তৃণভোজ প্রাণী হয়, যারা গাছপালা খেয়ে বেঁচে থাকে, তাদের দাঁতগুলা হয় ভোঁতা, অর্থাৎ ছুঁচলো হয় না, তাই না? তো তাদের দাঁতগুলা হয় ভোঁতা, তার কারণে তারা তৃণভোজ প্রাণী। এবং আপনি খেয়াল করে দেখবেন যে যারা মাংসাশী প্রাণী হয় তাদের দাঁতগুলো হয় ছুঁচলো, অর্থাৎ সিংহ এবং বাঘ
এবং এই সব ধরনের প্রাণীর দাঁতগুলো হয় ছুঁচলো। যারা মাংস খেয়ে বেঁচে থাকে সেই সব প্রাণীর দাঁতগুলো হয় ছুঁচলো, এবং যারা গাছপালা খেয়ে বেঁচে থাকে সেই সব প্রাণীর দাঁতগুলো হলো ভোঁতা। এবার আপনি সেম জিনিস মানুষের ব্যাপারে দেখবেন, তো মানুষকে আল্লাহ দুই রকমেরই দাঁত দিয়েছে। দুই রকমের দাঁত দেয়নি? মাড়ির দিককার দাঁতগুলো হচ্ছে আমাদের ভোঁতা, এবং সামনের দিককার দাঁতগুলো হচ্ছে ছুঁচলো, তাই না? তো যদি আল্লাহ আমাদেরকে এদের কথা অনুযায়ী, নাস্তিক বা হিন্দু ভাইদের কথা অনুযায়ী যদি মানুষের প্রাণী হত্যা করা বৈধ না হতো বা মাংস খাওয়া বৈধ না হতো, তাহলে আল্লাহ আমাদেরকে এমন দাঁত কিসের জন্য দিলেন যেগুলা দুই ধরনের খাবার খাওয়া যায়? তার থেকে বড় ব্যাপার, আপনি যখন মাংসাশী প্রাণীকে দেখবেন যে তারা শুধু মাংসকেই হজম করতে পারে, তারা শাকসবজি হজম করতে পারে না, এবং যেই পশুগুলা শাকসবজি খেয়ে বেঁচে থাকে তারা মাংস হজম করতে পারবে না। কিন্তু আপনি সেম জিনিস মানুষের দিকে দেখলে দেখতে পাবেন যে মানুষ দুই রকমের জিনিসই হজম করতে পারে। তাহলে কেন আল্লাহ এমন আমাদেরকে দিল, কেন আমাদের সৃষ্টিকর্তা এমন গুণ আমাদেরকে দিল যে আমরা দুই ধরনেরই খাবার হজম করতে পারবো? এটা হচ্ছে কথা। দ্বিতীয়ত, আমরা বিজ্ঞানের আলোকে দেখলাম যে গরুর মাংস বা যে কোনো প্রাণীর মাংস যেগুলো বৈধ আমাদের জন্য সেগুলো খাওয়া সঠিক। এবার আমরা দেখব অন্যান্য ধর্মগ্রন্থের আলোকে সব থেকে বেশি যেই ধর্ম আমাদের উপর আঙ্গুল তুলে সেই ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, তাই না? সেই ধর্মের মানুষেরা বলে যে মুসলমানরা কিসের জন্য পশু হত্যা করে, মুসলিমরা কেন গরু হত্যা করে, এই ব্যাপারে হিন্দু ধর্মের মানুষেরা সব থেকে বেশি আমাদেরকে বলে। এবার চলুন আমরা হিন্দু ধর্মগ্রন্থ থেকে দেখব যে পশু হত্যা করা ওদের ধর্মগ্রন্থতে আছে কিনা। প্রথমত, হিন্দু ধর্মগ্রন্থ দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে শ্রুতি এবং একটি হচ্ছে স্মৃতি। শ্রুতি ওই সমস্ত ধর্মগ্রন্থগুলোকে বলা হয় যেগুলো ডাইরেক্ট ঈশ্বরের কাছ থেকে আসে, যেগুলা হিন্দু ধর্মে ডাইরেক্ট ঈশ্বরের কাছ থেকে আসে। এই ধর্মগ্রন্থের নামগুলো হচ্ছে, একটি হচ্ছে বেদ এবং একটি হচ্ছে উপনিষদ। বেদের চার ভাগে বিভক্ত, বেদ ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ এবং যজুর্বেদ। এবং যেগুলা স্মৃতি বলা হয়, এই স্মৃতি ওই সমস্ত ধর্মগ্রন্থকে বলা হয় যেগুলো তাদের দেবদেবীরা বলেছে, পৃথিবীতে এসে আকাশ থেকে নাজিল হয়নি বা আকাশ থেকে নেমে আসেনি, ঈশ্বর বলেনি, দেবদেবীরা বলেছে, এইসব ধর্মগ্রন্থকে বলা হয় স্মৃতি। তো এর মধ্যে অনেক ধর্মগ্রন্থ পড়ে, যেমন মহাভারত, মনুস্মৃতি এবং পুরাণা, গীতা, এরকম অনেক ধর্মগ্রন্থগুলো পড়ে। কথা হচ্ছে যে হিন্দু ধর্মগ্রন্থ মনুস্মৃতি অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 30-এর মধ্যে বলা হয়েছে যে ঈশ্বর প্রাণীকে সৃষ্টি করেছে, এর কারণ হচ্ছে তাদেরকে কেউ খাবে। এখানে তাদের ধর্মগ্রন্থতে বলা হয়েছে যে প্রাণীকে সৃষ্টি করার কারণই হচ্ছে তাদেরকে কেউ খাবে। এবং মনুস্মৃতি অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 31-এর মধ্যে বলা হয়েছে যে ঈশ্বর পশুকে সৃষ্টি করেছে এই কারণে যে তাদেরকে কেউ উৎসর্গ করবে, অর্থাৎ ঈশ্বরের দিকে উৎসর্গ করবে। এবং সেই শ্লোকে বলা হয়েছে যে উৎসর্গের জন্য পশু হত্যা করা কোনো পাপ নয় সেখানে। এবং আবার মনুস্মৃতি অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 40-এর মধ্যে বলা হয়েছে যেই প্রাণীগুলোকে হত্যা করা হয় ঈশ্বরের জন্য, অর্থাৎ উৎসর্গের জন্য, সেই প্রাণীকে হত্যা করা কোনো পাপ নয়। তাই যদি হিন্দু ধর্মগ্রন্থে লেখা থাকে যে প্রাণী হত্যা করা পাপ নয়, তাহলে তাদের মতে যদি প্রাণী হত্যা করা পাপ না হয়, তাহলে আমাদের মতো প্রাণী হত্যা করা পাপ হবে না। এটাই তো কথা, তাই না? এবং সবথেকে বড় কথা হচ্ছে মণি এবং ঋষিরা, বেদের মধ্যে এসেছে মণি এবং ঋষিরা তারাও মাংস খেত। এখনকার কিছু হিন্দু পণ্ডিতরা বলে যে মাংস খাওয়া যাবে না, কিন্তু তা না, বেদের মধ্যে এসছে যে মণি এবং ঋষিরা মাংস খেত। তার থেকে বড় কথা হচ্ছে মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88-র মধ্যে এসছে যে পঞ্চপাণ্ডবের একটি ঘটনা। পঞ্চপাণ্ডব ওরা 5 জনের ভাই ছিল, 5 জনের মধ্যে বড় ভাই ভীষ্মকে জিজ্ঞেস করছে যে গুরু বলেন, আমরা যখন পূজা করি এবং সেই পূজার সময় আমরা যে আমাদের পূর্বপুরুষদেরকে সন্তুষ্ট করব, তো সন্তুষ্ট করার সময় আমরা পুজোতে কি উৎসর্গ করব? তখন ভীষ্ম বলছে যে তোমরা যদি তোমাদের পূর্বপুরুষদেরকে সন্তুষ্ট রাখতে চাও 1 মাস, তাহলে তোমরা তৃণভোজ অর্থাৎ লতা পাতা বা শাকসবজি উৎসর্গ করো। তারপর বলছে, ভীষ্ম বলছে যে তোমরা যদি তোমাদের পূর্বপুরুষকে সন্তুষ্ট রাখতে চাও 2 মাস, তাহলে তোমরা মাছ উৎসর্গ করো। এবং যদি তোমরা মাংস উৎসর্গ করো তাহলে তোমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবে 3 মাস। এবং যদি তোমরা খরগোশ উৎসর্গ করো তাহলে তোমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবে 4 মাস। এভাবে বলতেই থাকলেন ভীষ্ম, বলতে থাকলেন, বলতে বলতে শেষে বললেন যে তোমরা যদি মহিষ উৎসর্গ করো তাহলে তোমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবে 11 মাস।
এবং যদি তোমরা গরু উৎসর্গ করো তাহলে তোমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবে 12 মাস। এখানে গরুর কথাও এসছে, যেই বিষয়ে আমাদেরকে টানা দেওয়া হয় যে মুসলিমরা কেন গরু হত্যা করে। মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88 মধ্যে গরুর কথাও এসছে। এবং তারপর ভীষ্ম বলছে যে তোমরা যদি চাও যে তোমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকুক সারা জীবনের মতো, তাহলে তোমরা ছাগলের লাল মাংস উৎসর্গ করো কিংবা গন্ডারের মাংস উৎসর্গ করো। তাহলে আমরা হিন্দু ধর্মের আলোকে দেখতে পেলাম, হিন্দু ধর্মের ধর্মগ্রন্থকে পর্যালোচনা করে দেখতে পেলাম যে হিন্দু ধর্মগ্রন্থতে গরু এবং অন্যান্য মাংস, অন্যান্য প্রাণীকে হত্যা করা বৈধ আছে। তাহলে আমাদেরকে কিসের জন্য টানা দেওয়া হয়? সর্বশেষ, সব শেষ হচ্ছে এই শেষই, যে সর্বশেষ হচ্ছে যুক্তির আলোকে। কারণ নাস্তিক যারা হবে তারা কোনো ধর্মগ্রন্থকেই মানবে না, তারা না হিন্দু ধর্মগ্রন্থকে মানবে, তারা না কোরআনকে মানবে, তার জন্য তাদেরকে যুক্তি দিয়ে বলতে হবে। কথা হচ্ছে নাস্তিকদের ফিলোসফি এটা, যে তারা বলে যে যেই জিনিসের মধ্যে প্রাণ আছে সেই জিনিসকে হত্যা করা হয় কিভাবে। অর্থাৎ যদি কেউ মানবীয়, কারোর মধ্যে মানবিক চিন্তাধারা থাকে, সে একটা প্রাণকে কিভাবে হত্যা করে, এটা হচ্ছে নাস্তিকদের ফিলোসফি। এখন কথা হচ্ছে যে কেউ যদি বলে যে পৃথিবীতে আমি প্রাণ হত্যা করা ছাড়া বেঁচে থাকতে পারবো, তাহলে আমরা তার সাথে একমত হব, সহনশীল হব, যে সে যদি প্রাণ হত্যা করা থেকে বেঁচে থাকতে পারে তাহলে অবশ্যই সে থাকুক। কিন্তু এটা সম্ভব না, পৃথিবীতে প্রাণ হত্যা করা ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব না। এখন আমরা অনেক উন্নত হয়েছি আগেকার থেকে, এখন আমাদের কাছে জ্ঞান বিজ্ঞান এসছে, এখন আমরা জানতে পারি যে গাছেদের মধ্যেও প্রাণ থাকে, লতাপাতাদের মধ্যেও প্রাণ থাকে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমেরিকার একজন কৃষক, তিনি একটি যন্ত্র বানিয়েছেন, সেটা থেকে বোঝা যায় যে প্রাণী কখন দুঃখে থাকে, কখন খুশি থাকে, কখন তাকে পানি লাগবে, সমস্ত কিছু ওই যন্ত্রের দ্বারা বোঝা যায়। এবং প্রাণী, সেই গাছ কথা বলতেও পারে যে কখন তাকে পানি লাগবে, কখন সে দুঃখে থাকে, কখন সে সুখে থাকে, সমস্ত কিছুই সে বলতে পারে। কিন্তু আমাদের শ্রবণ শক্তি হচ্ছে 20 সার্কেল পার সেকেন্ড থেকে 20,000 সার্কেল পার সেকেন্ড পর্যন্ত। এর নিচে যদি কিছু হয় বা এর ওপরে যদি কিছু হয়, মানুষের শ্রবণ শক্তি সেটাকে ক্যাপচার করতে পারে না। তার জন্য আমরা গাছের কথা ক্যাপচার করতে পারি না। কিন্তু গাছ তো কথা বলে, গাছ তো জীবিত, গাছের তো প্রাণ আছে। তো এই লজিক অনুযায়ী যদি কেউ দেখতে যায় যে প্রাণ হত্যা করা ছেড়ে পৃথিবীতে বেঁচে থাকবো, তাহলে সে কোনোদিনই পারবে না, কারণ গাছের মধ্যেও প্রাণ থাকে। এবার কিছু কিছু নাস্তিকরা এটার উপর আর একটা যুক্তি লাগায় যে পশুদের থেকে উদ্ভিদের মধ্যে 2টা ইন্দ্রিয় কম থাকে। কি কি? একটা হচ্ছে উদ্ভিদরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না এবং তাদের কথা আমরা শুনতে পাই না, 2টা ইন্দ্রিয় কম। আর পশুরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এবং তাদের কথা আমরা শুনতে পারি। তাহলে 2টা ইন্দ্রিয় কম আছে, তার জন্য উদ্ভিদ হত্যা করা বা গাছ হত্যা করা যাবে এবং পশু হত্যা করা যাবে না, এটা তাদের যুক্তি। কথা হচ্ছে শেষ কথা, যে কথা হচ্ছে যে ধরুন আপনার বাড়িতে একটা নিরীহ আপনার ভাই আছে, আমার ভাই আছে, যে প্যারালাইসিসে ভুগছে, যে কোনো লড়াচড়া করতে পারে না এবং সে বোবা, ছোটবেলা থেকে সে কথা বলতে পারে না। তাকে যদি কেউ হত্যা করে এবং তার বিচার যদি কোর্ট পর্যন্ত যায়, আপনি কি কোর্টে গিয়ে বলবেন যে বিচারপতি আমার ভাইয়ের 2টো ইন্দ্রিয় কম ছিল, সে নড়াচড়াও করতে পারতো না, সে কথা বলতে পারতো না, তার জন্যে হত্যাকারীকে সাজা কম দিন, এটা কি বলবে কেউ? বলবে না। তার জন্যে যদি কেউ এটা ভাবে যে প্রায় উদ্ভিদের মধ্যে বা গাছপালার মধ্যে 2টা ইন্দ্রিয় কম আছে, তার জন্য তাদেরকে হত্যা করলে কম গুণ হবে, এটা কখনোই না। যদি সেই ব্যাপার হতো তাহলে উদ্ভিদকে হত্যা করার জন্য বেশি সাজা চাইতো, সে বেশি উদ্ভিদের ব্যাপারে ভাবতো, কারণ উদ্ভিদ কথা বলতে পারে না, নড়াচড়াও করতে পারে না। তো যাই হোক, এ বলেই আমার বক্তব্য ইতি করলাম। শেষ বেলায় একটি আয়াত সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম।